তাদের অন্তরে কি ব্যাধি আছে, অথবা তারা মুহাম্মাদের নবুয়তের উপরে সন্দেহ করে, অথবা তারা ভয় করে যে আল্লাহ এবং তার রাসূল তাদের উপরে জুলুম করবেন? বরং তারাই প্রকৃত জালিম। নিশ্চয় মুমিনদের কথা তো এটাই হবে, যখন তাদের মধ্যে ফয়সালা করার জন্য তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হবে। তারা বলবে, আমরা শুনলাম এবং মানলাম, এবং এরাই প্রকৃতপক্ষে জয়যুক্ত হবে। এবং যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে এবং সতর্ক থাকে, তারাই প্রকৃতপক্ষে জয়যুক্ত। তারা কঠিনভাবে আল্লাহর শপথ করে বলছে, আপনি তাদেরকে আদেশ করলে তারা বের হয়ে যাবে। আপনি বলুন, শপথ করো না, ন্যায়সঙ্গত আনুগত্য করো। আল্লাহ তাআলা তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত আছেন। আপনি বলুন, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা ফিরে যাও, তবে নিশ্চয়ই তার উপরে যা চাপানো হয়েছে তা পালন করা তার কর্তব্য, এবং তোমাদের উপরে যা চাপানো হয়েছে তা পালন করা তোমাদের কর্তব্য। যদি তোমরা রাসূলের আনুগত্য করো, তবেই তোমরা সৎপথ প্রাপ্ত হবে। রাসূলের উপরে স্পষ্টভাবে পৌঁছে দেয়া ছাড়া অন্য কোনো দায়িত্ব নেই। তোমাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করে এবং সৎকর্ম সম্পাদন করে, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, অবশ্যই তিনি পৃথিবীতে তাদেরকে খেলাফতের দায়িত্ব প্রদান করবেন, যেরূপ তিনি খেলাফতের দায়িত্ব দিয়েছিলেন তাদের পূর্ববর্তীদেরকে, এবং তিনি তাদের জন্য মনোনীত দিনকে প্রতিষ্ঠিত করে দিবেন এবং তাদের ভীতবস্থার পরিবর্তে নিরাপদ অবস্থা দান করবেন। তারা আমার গোলামি করবে, আমার সাথে বিন্দুমাত্র শরিক করবে না। অতঃপর যারা ইহা অস্বীকার করবে, তারা হবে সীমা লঙ্ঘনকারী। তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, রাসূলের আনুগত্য করো, তাহলেই তোমরা আল্লাহর রহমত লাভ করবে। আপনি কখনোই ধারণা করবেন না যে পৃথিবীর বুকে কাফিররা আল্লাহর ক্ষমতাকে পরাভূত করতে পারবে, এবং তাদের ঠিকানা হচ্ছে আগুন, এবং কত নিকৃষ্ট সেই অবস্থান। হে বিশ্বাসীগণ, তোমাদের মালিকানাধীন দাসদাসীগণ এবং যারা বালেগ হয়নি, তারা 3 সময় তোমাদের কাছে অনুমতি নিয়ে তোমাদের ঘরে প্রবেশ করবে। ফজরের নামাজের পূর্বে, দুপুর বেলায় যখন তোমরা পোশাক খুলে রাখো, এবং ইশার নামাজের পরে, তোমাদের 3টা গোপনীয় সময়। এরপর অনুমতি ছাড়া প্রবেশ করতে তোমাদের উপর এবং তাদের উপর কোনো অপরাধ নেই। তোমরা তো একে অপরের কাছে যাতায়াত করেই থাকো। এভাবেই আল্লাহ তাআলা তার আয়াতগুলো তোমাদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিচ্ছেন। আল্লাহ তাআলা জ্ঞানী, কৌশলী। তোমাদের শিশুরা যখন বয়ঃপ্রাপ্ত হয়, তখন তারা যেন ওইভাবে অনুমতি নেয় যেভাবে তাদের বড়রা অনুমতি নিয়ে থাকে। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের উদ্দেশ্যে তার আয়াতগুলো পরিষ্কারভাবে বর্ণনা করে দিচ্ছেন। আল্লাহ তাআলা জ্ঞানী, কৌশলী।